হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওগুলো তোমরা সকলেই দেখেছো আর আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবে। তো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি। যাই হোক, আগের ভিডিওগুলোতে অনেক কিছুই দেখেছো এবং অনেক কিছুই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওগুলো এইভাবেই আসতে থাকবে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকে শেয়ার করেছো, অনেকেই আবার লাইক করেছো, অনেকে আবার সাবস্ক্রাইব করেছো। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা নতুন করে সাবস্ক্রাইব করে নাও এবং সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখতে থাকো এবং সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আমাদের আজকে নতুন ভিডিও। তো এই জায়গাটির নাম হলো আরাজি, রাঘব বাটির কাছাকাছি অংশ। লোকেশনে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই লোকেশনটা রয়েছে আরাজি রাঘব বাটির, যেটা বাবলাবনার কাছাকাছি অংশ। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নতুন ভিডিওতে। যে ভিডিওটা তোমাদের দেখাবো, মনে করছিলাম এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো এসছিলাম কয়েকটা বন্ধু নিয়ে, আর এই জায়গাটা এখন দেখাবো। তো এই জায়গাটা হচ্ছে আরাজি, যেটা রাঘব বাটির কাছাকাছি অংশ। তো এই রাস্তাটা কিন্তু সোজা এই দিকে চলে গেছে রাঘব বাটি, মানে বাখরা, আর এই দিকে চলে গেছে বাবলাবনা। তো বন্ধুরা, আমরা এগোচ্ছি রাঘব বাটির দিকে, আরাজির দিকে। ঠিক এই রাস্তাটা সম্পূর্ণ মাঠের রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা অনেক মানে যাওয়া আসা সেরকম হয় না, কিন্তু এটা সরকারি রাস্তা। আর এটা এই যে দুই সাইডে দেখতে পাচ্ছ অনেক মাঠের মতো হয়ে আছে এবং এখানে ফসলও চাষ হয় এবং এখন আম বাগান হয়ে গেছে। আম বাগান, কিন্তু এই বাগানগুলোতে প্রচুর পরিমাণে আম হয়। এই জায়গাটা অনেকটা নিচু, বন্যার সময় জল আসে। ডান দিকের অংশটা দেখতে পাচ্ছ। আর আমরা আস্তে আস্তে এই রাস্তার দিকে এগোচ্ছি, সামনের দিকে এগোচ্ছি, বাখরার দিকে এগোচ্ছি। তো এই রাস্তাটা জনমানবহীন, প্রায় লোকজন যাওয়া আসা করে না। মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি মাঠের যারা কাজকর্ম করে তারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমি কোনোদিনই আসিনি, আজকে প্রথম আসলাম। তোমরা যদি আসো এই জায়গাটায়, খুব ভালো লাগবে। এবং আমার কাছাকাছি যেগুলো আমার এলাকার বন্ধু বান্ধব আছে, তারাও অনেকে হয়তো এই রাস্তাটা হয়তো দেখেনি, জানে রাস্তা আছে কিন্তু অনেকেই দেখেনি। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সংকীর্ণ এবং রাতের সময় কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে একটা সাধারণ মানুষের কাছে। তাই মনে হয় এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না সেরকম। আর এই যে জমিতে দেখতে পাচ্ছ যে এই যে পলিথিনগুলো ঝোলানো রয়েছে, এগুলো কিন্তু মানে কোনো রকমের ফাঁদ না, অ্যাকচুয়ালি পাখিগুলোকে মেরে ফেলার জন্য করা হয়নি। এগুলো মানে ফসল যাতে নষ্ট না করে পাখিগুলো। তো এগুলো যখন বাতাসে একটু হাওয়ায় দোলা লাগে, তখন কিন্তু পাখিগুলো উড়ে পালিয়ে যায়। তো এটা খুব সুন্দর একটা, গ্রাম্য লোকদের একটা খুব সুন্দর একটা বুদ্ধি। আর এইভাবেই পাখিগুলো জমি থেকে তাড়ানো হয়, যাতে যে বীজগুলো জমিতে ফেলা হয় সে বীজগুলো খেয়ে নেয় নাই। আর এই যে সাইডে জঙ্গল হয়ে আছে, আমি আগে বলেছি ডান দিকটা অনেকটাই নিচু, আর এই নিচু অংশতে কিন্তু বন্যার সময় জল থাকে। সামনের দিকে আমরা এগোবো আস্তে আস্তে। আর সুন্দরভাবে ক্যামেরায় ভিউজ হচ্ছে, যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। তো এই জায়গাটার বিশেষত্ব হলো যে অ্যাকচুয়ালি যে এই যে গ্রাম, আমার পিছন দিকে মানে সামনের দিকে তো রয়েছে রাঘব বাটি, যেটা বাখরা, আর পিছন দিকে যে বাবলাবনা গ্রামটা রয়েছে। কিন্তু এই রাস্তাটা সরাসরি কিন্তু বাবলাবনা লাস্ট, যে গ্রামের যে লাস্ট সীমানা, সেই লাস্ট সীমানায় এসে উঠবে। তো সামনের দিকে পিছন দিকে রাস্তাটা কিন্তু এই জায়গাটা যোগাযোগের মাধ্যমটা একটু খারাপ, কিন্তু বাকি রাস্তাটুকু কিন্তু যাতায়াত করা যায়। তো এরা সম্ভবত বর্ষাকালে তো যাওয়া আসা করতে পারে না সেরকম, কিন্তু শীতকালে বা এই যে এখন যে সময়টা, যে সময়ে আমি ভিডিওটা তৈরি করছি, সেই সময়টা এরা যাতায়াত করতে পারে। কিছু কিছু মানুষ এখান থেকে যাতায়াত করে। এখন রাস্তাটা আস্তে আস্তে মানে ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হচ্ছে। পরবর্তীতে হয়তো এখান দিয়ে একটা ভালো রাস্তা হবে, সরকারের অনুমোদন যদি কোনো দিন ঠিকঠাক আসে তাহলে। তো আমরা অনেক দূর এগিয়ে এসেছি।
আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা টার্নিং, মানে এই রাস্তারই একটা টার্নিং। এর আগে আমরা একটা ছোট একটা টার্নিং পার করে আসলাম। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে বর্ষাকালে এই যে ট্র্যাক্টরে এখনও ছাপগুলো পড়ে রয়েছে, যে বর্ষাকালে কতটা হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে। তাই এই রাস্তাটা পুরোপুরি কাঁচা এবং মাটিগুলো বেশ কিন্তু একবারে এঁটেল মাটি। আর এঁটেল মাটির জন্য কিন্তু কাদাগুলো সহজে কিন্তু শুকিয়ে যায় না। আর এদিক দিয়ে যদি আসি, দূর থেকে দেখতে পাবো এই দিকটা পুরোটাই বাগান। এইদিকে বড় বড় গাছগুলো, আমের গাছগুলো যদি দেখানো যায়, তাহলে আমের গাছগুলো কিন্তু বেশ কিন্তু যত্ন সহকারে কিন্তু গাছের গোড়ায় মাটি দেওয়া আছে উঁচু করে। আর সুন্দর করে, মানে অ্যাকচুয়ালি এখানে মালদা জেলা যেহেতু আমের জন্য বিখ্যাত, এর আগেও ভিডিওগুলোতে আমি বলেছি যে আম এমনিতেই যে কোনো ফসল চাষ করতে হলে এমনিতেই হয়ে যায় না, সেখানে প্রচুর মানে খাটতে হয়। আর এখানকার কিন্তু যারা আমের যারা ব্যবসা করে অ্যাকচুয়ালি তারা অনেকটাই সচেতন, এবং তারা কিন্তু আম ফলাতে মানে অনেকেই চায় যে আমার বাগানে বেশি আম ফলুক, এরকম একটা তাদের মানে কম্পিটিশনমূলক একটা যে প্রোগ্রাম ওরা আগে থেকেই তৈরি করে রাখে, এবং তারা যথেষ্ট চেষ্টা করে যে আমার বাগানে কিভাবে আমি আমটা বেশি ফলাবো। তো এই দিক দিয়ে অনেকটাই সচেতন এই দিকের আম ব্যবসায়ীগুলো। সামনের দিকে যে এই যে ছোট ছোট বেড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি ছোট বলাটা ভুল হবে, বেশ বড় বড় বেড়া। এই বেড়াগুলো দিয়ে সবজি চাষ করা হয় এবং ছোটোখাটো জমিগুলোকে সংরক্ষণ করা হয় গৃহপালিত পশুদের। রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই চওড়া, আর এত বড় একটা চওড়া রাস্তা মাঠের মধ্য দিয়ে কিন্তু সেরকম আমি এর আগে কিন্তু কোথাও দেখিনি, এটা আমার প্রথম দেখা। আর এই রাস্তাটা যেরকমটা চওড়া হয়ে আছে, এই জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, মানে কত সুন্দরভাবে রাস্তাটা চওড়া হয়ে চলে গেছে, বেশ প্রশস্ত। আর এই ডান সাইডে বাগান এবং বাম সাইডেও বাগান, আম বাগান। আর এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা, বলেছিলাম কোনো মানব জাতির এখানে বসবাস নেই। আর এই রাস্তাটা কিন্তু যদি কেউ চায় তাহলে কিন্তু এই রাস্তা ধারে কিন্তু বিন্দাস পিকনিক করতে পারে এসে। আমরা চেষ্টা করব পরবর্তীতে, কেন যে আমাদের একটু বাড়ির কাছাকাছি অংশ আছে, বন্ধুবান্ধব কোনো দিন যদি রাজি হয়, এই আরাজিতে আসতে যদি রাজি হয়, তাহলে অবশ্যই আমরা এখানে নিয়ে আসবো বন্ধুদের। এবং তোমরা যদি কেউ যদি বলো যে আমাদের এই দিকে জায়গা আছে এরকম, তো তোমাকে আমরা মানে আমাদেরকে খুব ভালো লাগে, এবং তোমরা যদি রাজি হও তাহলে কিন্তু আমি ওখানে গিয়ে ভিডিও বানাতে পারি। কাছাকাছি প্রায় ধরে নাও যে কি আমি এখন তো দূরে কোথাও যেতে পারছি না, একটু প্রবলেম আছে, যাই প্রবলেমটা যখন কেটে যাবে তখন কিন্তু আমি দূরে যাব। দূরে মানে যেমন ধরে নাও যে বিভিন্ন জায়গাগুলো, যে দূরে দূরে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখাবো, যে জায়গাগুলো হয়তো অনেকেই ঘুরে না, বা হয়তো দেখেও না দেখার ভান করে, অ্যাকচুয়ালি যারা হয়তো অতটা করে না, গুরুত্ব দেয় না, কিন্তু সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে দেখানো হবে। এবং তোমাদের এলাকায় যদি কোনো জায়গা ওই রকম যদি ভালো লেগে থাকে, বা ছোটোবেলা থেকে যদি আড্ডা দিয়ে থাকো, তাহলে আমাকে বলবে, আমি ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও বানাবো, এবং আমার ভিডিওতে তোমাদেরকেও নেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পারবো। আর এই রাস্তাটা চলে যাচ্ছে লম্বা হয়ে, আমরা সামনের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। ছাগল আছে, এইদিকে গরু চড়ছে দেখতেই পাচ্ছ বাগানগুলোতে। বেশ সুন্দর জায়গা, মনোরম জায়গা, সম্পূর্ণ প্রাকৃতিক। এখানে প্রকৃতির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ, যেমন একটু আগেই একটু হালকা কুয়াশার মতো ছিল, এখন সূর্য উঠে বেশ কিন্তু পরিষ্কার লাগছে দিনটা। আর এই প্রথম মনে হয় আমরা ঘুরতে এসেছি, আর এতক্ষণ পরে, মানে গোটা দিন সূর্য প্রায় ঢাকাই ছিল, তো এখন সূর্যটা দেখা গেল, বেশ ভালো লাগছে। আর পিছনের রাস্তাটা একবার দেখিয়ে দিই, এই পিছনের রাস্তাটা অনেক দূর আমরা চলে এসেছি। আর এই মাঠে পুরোপুরি মাঠগুলো বাগান হয়ে গেছে, অনেক বড় বড় গাছ, অনেক পুরনো বাগান। আর সামনের দিকে আমি এগোচ্ছি, আর সামনের দিকে এখানে একটা বাঁক রয়েছে, বেশ কয়েকটা বাঁক আছে, তবে বাঁকগুলো ছোট ছোট না, বেশ বড় বড় বাঁক, মানে হঠাৎ করে বেঁকে গিয়ে আবার রাস্তা বেঁকে গেলো এরকম না, বাঁকটা বেশ সুন্দর। আর এই রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটা, মানে ট্রাক্টরগুলো চলেছে, এবং রাস্তাগুলো সেরকম মেরামত হয়নি। মেরামত হতো যদি এখানে কোনো বসতি থাকতো, তো যেটা আমি আগেই বলেছি ভিডিওতে। আর এই ডান সাইডে তোমাকে যদি দেখাই আমি, তাহলে ডান সাইডে কিন্তু একটা বড় ধরনের একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি যাব একবার দেখি,
চলো বন্ধুরা ডান দিকে যাওয়া যাক, ডান দিকে গিয়ে আর সেই পুকুরটা দেখে আসি, পুকুরটা কেমন লাগে। তো আমরা পুকুরের ধারে যাব এবং সেই জায়গাটা কীরকম সেই জায়গাটা আমরা ডান দিকে একটু কেটে গেলাম কিছুক্ষণের জন্য। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা আমরা পুকুরের ধারে চলে এসেছি। এই যে পুকুর, অনেক বড় পুকুর, পুকুর বলা যাবে না, নিচু জায়গা অ্যাকচুয়ালি পুকুরের মতো। এখানে কিন্তু মাছ চাষ হতো আগে, এখন প্রায় এই যে কচুরিপানাগুলো বছরের পর বছর হওয়ার পরে এগুলো প্রায় ভরাট হয়ে গেছে। এখানে মাছ চাষের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, তাই এখানে মাছ চাষ হয় না। আর পিছন দিকে আমি যদি চলে যাই তাহলে এই যে অনেক ধরনের, এই পুকুরের ধারেই অনেক ধরনের একটা এই যে গাছ, যেগুলো চারা গাছ বলা হয়, একবারে ন্যাড়া গাছ, মানে এই ডালগুলো কেটে কেটে পুকুরে ফেলে মাছগুলোকে এক জায়গাতে মানে নিয়ে আসা হতো এবং মাছ চাষের অনেক সুবিধা হতো। গাছটা পুরোপুরি ন্যাড়া। আর এই দিকটা কিন্তু দেখতে গেলে তোমার এখান থেকে কারেন্টের ব্যবস্থা প্রায় চলে গেছে, 11,000 লম্বা হয়ে চলে গেছে, বাগানের মধ্য দিয়ে চলে গেছে। আর এই গাছগুলো কিন্তু আমাদের দেখা ছিল না, মানে এই গাছ হচ্ছে লিচু গাছ। এত মোটা মোটা লিচু গাছ ভাই আমি দেখিনি, মানে আমাদের এই দিকে নাই। আমরা হয়তো ভাবছিলাম যে কালিয়াচক, তোমার মুর্শিদাবাদ, এগুলোতেই প্রচুর পরিমাণে লিচু চাষ হয়, কিন্তু আমাদের এদিকেও হয়। অনেকগুলো গাছ দেখেছি, প্রায় অনেকটা, মানে এই যে সামনের দিকে নিম গাছ দেখতে পাচ্ছ, এর থেকে মোটা আমি গাছ কিন্তু লিচু গাছের বাগান দেখিনি। কিন্তু এই গাছগুলো যদি দেখো ভাই, এই গাছগুলো কিন্তু আমি প্রথম দেখছি, এই গাছগুলো আমি প্রথম দেখছি। এত মোটা মোটা লিচু গাছ কিন্তু আমি জানতাম না এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি আমি আসার পরে আমি ভাবলাম যে মনে হয় একটাই লিচু গাছ আছে এই আমের বাগানের মধ্যে, কিন্তু না, এই বাগানটা পুরোটা, এখান থেকে যে পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে লম্বা হয়ে যে চলে গেছে বাগানটা, পুরোটাই কিন্তু লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ চলে গেছে। আর এই দিকটাও লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে যদি এগোই তাহলে কিন্তু আমরা সামনের দিকেও কিন্তু লিচু গাছ দেখতে পাবো, এই দিকটাও লিচু গাছ দেখতে পাবো, পুরোটাই লিচু গাছ, মানে লিচুর একটা বাগান। জানি না, ওনাকে অসংখ্য ধন্যবাদ, মানে অনেক পুরনো একটা বাগান টিকিয়ে রাখার জন্য। এখন লিচু হয় কিনা সেটা লিচুর সময় আসলে পারেই বুঝতে পারা যাবে। সামনে একটা লিচু গাছ, যে লিচু গাছটা হয়তো ভালোভাবে দেখভাল না হওয়ার জন্য এইরকম অবস্থায় রয়েছে। আর এই যে লিচু গাছটা প্রায় পোকাতে খেয়ে নিয়েছে, তবুও গাছটা টিকে আছে ওর ক্ষমতা দিয়ে। এবং মানুষ যা বোঝা যাচ্ছে যে বাগান রয়েছে, যিনি হয়তো তৈরি করে গেছেন। সামনে দেখতে পাচ্ছেন যে লম্বা হয়ে যে ডালগুলো নেতিয়ে আছে, সেই গাছটা মনে হচ্ছে যে আম গাছ না, ওটা একটা বড় সড়ো লিচু গাছ। এবং তারপরে যে আরেকটা গাছ দেখা যাচ্ছে আমার ঠিক আঙুলের সামনে যে এই যে গরুটা আসছে বাম সাইড দিয়ে, আর ডান সাইডে যে গাছ রয়েছে, এই গাছ এগুলো কিন্তু লিচু গাছ। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো একটা আম গাছ, এবং আম গাছের পরেই কিন্তু আরেকটা মোটা লিচু গাছ রয়েছে। এই দিকে একটা লিচু গাছ রয়েছে, পাতাগুলো বেশ বোঝাই যাচ্ছে লিচু গাছের পাতাগুলো একটু বেশি, মানে আপনার লাইট গ্রিন দেখা যাচ্ছে, আর আম গাছের পাতাগুলো বেশি একটু কালচে টাইপের দেখা যাচ্ছে। তো লিচু গাছের কিন্তু চেহারাটাই একটু সূর্যের আলোতে একটু আলাদা রকম লাগছে এবং বোঝাই যাচ্ছে যেগুলো লিচু গাছ। কিন্তু সত্যি বলছি ভাই, এর আগে কিন্তু আমি এরকম মোটা মোটা লিচু গাছ কখনোই দেখিনি। আর আমি যা দেখেছি লিচুর বাগান আমি কালিয়াচকে দেখেছি, এবং মালদার একবারে যে দক্ষিণের অংশ। আর ঠিক আমি এই লিচু বাগানগুলো কিন্তু বড় বড় লিচু বাগানগুলো কিন্তু মুর্শিদাবাদেই দেখেছি। জীবনের প্রথম আমার যখন 16 বছর বয়স তখন দেখেছিলাম। আর এই যে এখন যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমি জানতাম না যে আমার বাড়ির পাশেই এত মোটা মোটা লিচুর বাগান রয়েছে, এত মোটা মোটা গাছের লিচুর বাগান রয়েছে, সেটা আমার প্রথম। আর আমি যদি এই দিকটাই যদি অজানা জিনিসটাকে যদি না দেখতে আসতাম, অজানা রাস্তাটার যদি না আসতাম, তাহলে কিন্তু আমার কিন্তু এত মোটা লিচু গাছ কিন্তু আমার চোখেই পড়তো না। আমি জানতেই পারতাম না যে আমাদের বাড়ির আশেপাশেও এত মোটা লিচু গাছ। সত্যি বলছি ভাই, এর আগে আমি কখনোই এত মোটা মোটা লিচু গাছ আমি দেখিনি, একসঙ্গে এতগুলো দেখিনি। একটা দুটো দেখেছি, কিন্তু একসঙ্গে এতগুলো একটা বড় সড়ো একটা মোটা মোটা লিচু গাছের বাগান আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি। তো এই জায়গাটা দেখলাম। আর এইদিকে রয়েছে লিচু বাগানের সাইডে রয়েছে একটা পুকুরের মতো নিচু জায়গা, যেখানে বললাম যে মাছ চাষ হতো। এখন আর সেরকমটা হয় না, দেখেই বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা কচুরিপানা, অনেক দিন ধরে কচুরিপানা হয়ে 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 সেই জায়গাটা বন্য হয়ে গেছে। পাশে একটা সাহারা গাছ রয়েছে,
সেই গাছ থেকে ডালগুলো প্রায় ছেটে নেওয়া হয়েছে। গাছটাও দেখতে কেমন লাগছে ভাই, রাত্রে যদি হঠাৎ করে দেখা যায় তাহলে কিন্তু ভয় লাগবে। তো যাই হোক, এই জায়গাটাতে বিন্দাস পিকনিক করা যায়, খুব একটা আশা করি এই জায়গাটা ভয়ের জায়গা না। আর মাঠে কিন্তু সচরাচর মানুষজন যাওয়া আসা করতে থাকে দিনের বেলা, কিন্তু রাত্রে কিন্তু ভাই কেউ আসে না, রাত্রে ভুল করে কেউ একা এসো না। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে দূরে একটু ফোকাস করলে বোঝা যাবে যে একটা ট্র্যাক্টর চলে যাচ্ছে, আর কয়েকজন লোক পিছন পিছন যাচ্ছে। ট্র্যাক্টরে রয়েছে ইট বোঝাই করা, ইটগুলো নিয়ে আসলো। মাঠের মধ্যে একটা ছোটোখাটো ভাটা রয়েছে সেইখান থেকে। আর সামনের দিকে রাস্তাটা আস্তে আস্তে ঢালু হয়ে গেছে, নিচু হয়ে গেছে। তো সামনের দিকে আমরা এগোচ্ছি। পিছনে পুকুর ছেড়ে আসলাম, এবং এই মজার ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে অনেকটা নিচু হয়ে গেছে। আর এই নিচু রাস্তার কিন্তু ধারে কিন্তু দেখো এই যে কচুরিপানাগুলো এখনও কিন্তু বেঁচে আছে, মানে এই কচুরিপানাগুলো কিন্তু পুরো রাস্তার উপরেই থাকে, মানে এখানে জল হয়ে যায় বন্যার সময়, ঠিক। আর এই যে কচুরিপানাগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা রাস্তার ধারের অংশ সম্পূর্ণ, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এটা প্রকৃতি, এটা কিন্তু সেই রাস্তাটা। আমি আস্তে আস্তে সামনে এগোবো, আর সেই সামনের দিকে দেখা যাক কত দূর কী রয়েছে। তো সেই সামনের দিকটা আমি আস্তে আস্তে এগোচ্ছি। আর খুব মজার যেটা ব্যাপার হলো যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এখন যেটুকু দেখবো আমরা সামনের দিকে বেড়া দেখতে পাবো ঘন ঘন, কারণ আমরা প্রায় বাখরার কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে বেড়া দিয়ে সবজি চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। আম বাগানগুলোতে গোবর সার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, বলেছিলাম। আর এই জায়গাটাতে কিন্তু বেশ এখনও কাদা আছে, মানে বর্ষা তো অনেক দিন হয়ে গেল, তারপরেও দেখতে পাচ্ছ কাদা। মানে এই রাস্তাটার অবস্থা কি হয় সেটা তোমরা বর্ষাকালে কীরকম অবস্থা হয়ে দাঁড়ায় সেটা তোমরা অনুমান করতে পারছো ভিডিও দেখেই। আর এদিকটা বাগানের সাইডটা বেশ উঁচু হয়ে গেছে। আর সামনের দিকে যে রয়েছে, সামনের দিকে এই রাস্তাটা কিন্তু এইরকমভাবে সামনের দিকে এগিয়ে গেছে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি বাঁকড়ার। আর এই যে সামনের দিকে বড় বেড়ার মাঝখানে রয়েছে বিভিন্ন রকমের সবজি, যেমন বেগুন, টমেটো, আরও অন্যান্য সবজি, যেগুলো চাষ করে বাজারে বিক্রি করা হয়। আর এইদিকে রয়েছে বাগানগুলো বেশ বেড়া দিয়ে ঘেরা আছে সুন্দর করে, যাতে গরু ছাগল ভেড়াতে যাতে সেই বাগানের ক্ষতি না করে। এবং ছোট ছোট চারা গাছ মানুষ করা হচ্ছে, সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ। সূর্যটা এখনই ক্লিয়ার হলো, তো বেশ ভালো লাগছে। দিনের শেষে সূর্য ডুবার একটু আগে সূর্য দেখা দিল, গোটা দিনে সূর্য দেখা দেয়নি। আর সামনের দিকে এবার কিন্তু আমরা বাঁকড়া প্রবেশ করছি, মানে রাঘববাটির কাছাকাছি চলে এসেছি। আর এই সামনের রাস্তাটা, এই জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগে একটু শুরুতেই, মানে এখানে রয়েছে বাঁশ বাগান ঘন, এইদিকে দেখতে পাচ্ছ। তো জায়গাটা পরিষ্কার হলেও বর্ষাকালে কিন্তু জায়গাটা অনেক খারাপ হয়ে যায়। আর এইদিকে বেড়া, এদিকটা উঁচু। এবার বাঁশ বাগান, এখানে একটা টার্নিং রয়েছে। কেউ হঠাৎ করে ঢুকলে হয়তো ভাববে যে এখানে কোনো রাস্তাই নেই, কিন্তু এখানে ভাই রাস্তা অনেক সুন্দর, রাস্তা ক্লিয়ার রাস্তা রয়েছে। এখানে একটা টার্নিং আছে। আর এই যে বাঁশ বাগান, কাউকে যদি বাঁশ দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে বাঁশগুলো নিয়ে যেতে পারো। তবে ভাই বিক্রি হয় কিনা জানি না, তবে চুরি করে নিয়ে যেতে হবে। কাউকে যদি বাঁশ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বাঁশগুলো নিয়ে যেতে পারো। আচ্ছা, জানি না তোমরা ভালো মাইন্ডে নিয়েছো কি খারাপ মাইন্ডে নিয়েছো, যাই হোক অ্যাকচুয়ালি এখানে বাঁশ, অনেক ঘন বাঁশ দেখতে পাচ্ছ রাস্তার ধারে। আর এই দিকটায় যে সামনে কিছু দূর এগিয়েই মেন রোড, যে এই রোডটা চলে গেছে রতুয়া বাহারাল, প্রথমে বাঁকড়া, তারপরে বাহারাল, তারপরে রতুয়া। আর এই দিকে পরিত্যক্ত অনেকগুলো দেখতে পাচ্ছ যে এখন মনে হয় পোলট্রি চাষ হয় না, পোলট্রি ফার্ম, অনেক বড় পোলট্রি ফার্ম, পুরনো। আর বেশ পোলট্রি ফার্মগুলো কিন্তু এখনকার যে পোলট্রি ফার্মগুলো হচ্ছে তার থেকে বেশ কিন্তু উন্নত ধরনের পোলট্রি ফার্ম, মানে বেশ খরচ করেছে মালিকগণ। এবং এই সাইডে রয়েছে, এই বাগানের শেষে তোমরাকে পরবর্তীতে আমি দেখাবো একটা অনেক দিনের কাঠ চেরাই করা মিল।
আর সামনের দিকে এই দিকে দেখো একের পর এক কিন্তু পোলট্রি ফার্ম। এখানে একটা পোলট্রি ফার্ম, সামনের দিকে একটা পোলট্রি ফার্ম, এটাও বেশ বড়, বেশ মজবুতভাবে তৈরি করা আছে, কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো পোলট্রি চাষ হয় না। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। ততক্ষণের জন্য বাই।